আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ও এর আশেপাশে বাড়ছে ঘরমুখী মানুষের ব্যস্ততা। আর এই বাড়তি যাত্রী চাপকে পুঁজি করে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামানোর প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকা লক্কর চক্কর বাস। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় রোড পারমিট ও ফিটনেস ছাড়াই রং চং মেখে সব গাড়িকে দেওয়া হচ্ছে নতুন রূপ। বিস্তারিত থাকছে মশিউর রহমান রাসেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। নারী টানে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়কে কাজে লাগাতে ব্যস্ত গ্যারেজ মালিকরা। সাভারের আমিনবাজার ও বলিয়ারপুর এলাকার অসংখ্য গ্যারেজে এখন অকেজো বাস মেরামতের ধুম পড়েছে। জংধরা কঙ্কালসার বাসে নতুন সিট আর রঙের প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে আধুনিক চেহারা। আশঙ্কা যান্ত্রিক ত্রুটি মেরামত না করে শুধু রঙের এই ভেলকেবাজি ঈদযাত্রায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ঈদকে সামনে রেখে পুরোনো বাসের মেরামতের কাজ বহুগুণে বেড়ে গেছে। আমরা ভাঙা সিট, ক্ষতিগ্রস্ত বডি এবং ইঞ্জিনের কাজ করি। মেরামতের পরে বাসগুলো চকচকে হয়ে নতুন রূপে যাত্রীদের নজর কাড়ে। আর ফিটনেস নাই বলে সামনে ঈদ, তো ঈদ উপলক্ষে মনে করেন টুকটাক রং টং করা হইতেছে, ড্যানিং এর কাজ করা হইতেছে। যেগুলো ফিটনেস নাই, রং ছাড়া কাজ ছাড়া তো ফিটনেস দেয় না। তো এই কাজ টাজ করে ফিটনেস করানো হইব। তারপরে যাওয়ার লিগা এটি সময় লাগে না, যেটি সবাই এই গাড়িটি রং করে, এই গাড়িটি রং করে ফিটনেস করার লিগা রিপেয়ারিং কইরা রং মং করে তারপর চালাইব। ঈদের পরে আবার বালা করে করবো। রমজানের আগে এত গাড়ি মানে সামনে ঈদ, এই জন্য সব গাড়ি বসায়, নতুন রং করে, যেগুলো মনে করেন জম্পুরা থাকা গাড়ি ঠিক করে। মহাজন এই একটাই সিজন কামানোর, তাছাড়া আর কোনো সিজন নাই এরকম ভাবে। গাড়ি তো অনেকগুলা, এখন তো মানে যে একটা এক সপ্তাহ দেওয়া যায়। ঈদের আগে বাস মালিকরা তাদের পুরনো বাস নিয়ে আসেন। মালিকরা যেভাবে চান আমরা সেভাবেই গাড়ি রেডি করে দেই। আমরা মূলত বাইরের বডি, ভেতরের ডেকোরেশন আর রঙের কাজটাই বেশি করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সড়কে নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। তো ঈদকে সামনে রেখে যদি আমাদের যে এই উত্তর এলাকায় যে থানাগুলো রয়েছে, সাভার, আশুলিয়া, ধামরাই, ঢাকা উত্তরে, এই থানার সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় দেখে যে কোথাও রং ভাঙাচোরা গাড়ি রং করা হচ্ছে বা এগুলো চালানোর একটা পদক্ষেপ নিচ্ছে, তাহলে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এর পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে রয়েছে, বিশেষত যারা টিআই এবং সার্জেন্ট সহ টিএসআই যারা রয়েছে, তাদের সকলকেই নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি এই ধরনের গাড়ি রাস্তায় চলাচল করে তাদের বিরুদ্ধে যেন সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করার পাশাপাশি ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বাস সড়কে নামানো বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি। মালিকপক্ষ সচেতন না হলে নতুন রঙে সাজানো পুরনো এসব বাসই হয়ে উঠতে পারে যাত্রীদের জন্য প্রাণঘাতী ফাঁদ। আগের মডেলের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে আবার নতুন করে তারা রং করে, চেসিস বড় করে, চেসিসকে ঝালাই করে, ইঞ্জিন মেরামত করে সেগুলো কিন্তু মহাসড়কে নামানো হয়। বিশেষ করে এই ফিটনেসবিহীন গাড়ির জন্য যেমন মহাসড়ক নিরাপদ না থাকে, ঠিক তেমনি যাত্রীরাও কিন্তু নিরাপদ নয়।